ওদিকে মানুষের মনটাও ভালো নেই। অঞ্জনা বাপের বাড়ি চলে যেতে চাইছে। চড়াই পাখি যদি অশান্তির কারণ হয় তাহলে তো মুশকিল। নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আসুন আজকে আপনাদের শোনাই প্রতিভা বসুর লেখা একটি খুব সুন্দর গল্প, বাসা। বুঝতেই পাচ্ছেন গল্পটির কেন্দ্রবিন্দু হচ্ছে চড়ুই পাখি এবং এক দম্পতি। আসুন শুরু করা যাক। বাসা। লড়াইটা লাগলো চড়াই পাখিকে নিয়ে। জানালা দরজা দিয়ে সারাদিন অজস্র চড়াই মুখে করে খড়কুটো নিয়ে আসছে আর তাকে আলমারির মাথায় খাঁজিয়ে খোঁজে বাসা বেঁধে ফেলছে। সারাদিন তাদের কিচিরমিচিরে অঞ্জনার মাথা ধরে যায়। আর ঘরদোর বিছানাপত্র এমন নোংরা হচ্ছে যা বলার নয়। আর পাখিগুলো নিয়েও আসে সব অজানা জিনিসপত্র, অডিও ক্যাসেটের ফিতে থেকে শুরু করে প্লাস্টিক অবধি। বাসা ভেঙে তাদের তাড়ানোর উদ্যোগ নিয়েছিল অঞ্জনা, কিন্তু মানুষ হাহা করে উঠল। না না, বাসা ভাঙলে ওরা যাবে কোথায়? অঞ্জনা বলল, তার মানে যাবে কোথায় তা কি আমাদের জানার কথা? গাছপালায় গিয়ে বাসা বাঁধুক ওরা। মানুষ মাথা নেড়ে বলে, কলকাতায় আর গাছপালা আছে নাকি? তাছাড়া চড়াই পাখি কখনো গাছে বাসা বাঁধে না, সবসময় ঘর দৌড়েই বাঁধে। অঞ্জনা বলল, তোমাকে বলেছে বুঝি? পাখিরা তো গাছেই বাসা বাঁধে বলে আমি এতদিন জানতাম। এই বিতর্ক চলাকালীনই আরও একটা ঘটনা ঘটল। যদিও চড়াই পাখির সহজাত সংস্কার বশে ঘুরন্ত সিলিং ফ্যানকে সহজেই এড়াতে পারে এবং ফ্যানের তলা দিয়েই যাতায়াতও করতে পারে, তবু বোকা পাখিও তো থাকে। তাদেরই একটা একদিন সকালে সিলিং ফ্যানে ফটাং করে লেগে ছিটকে পড়ে গেল এবং মারা গেল। মানুষের তাতে শোকটা হলো দেখার মতো। মৃতপ্রায় পাখিটাকে করপুটে নিয়ে জল টল দিয়ে বাঁচানোর একটা অক্ষম চেষ্টা করল সে, কিন্তু পারল না। পাখিটাকে সে ফুটপাতের একটা বকুল গাছের তলায় কবর দিল। সারাদিন সে শোকে গোমড়া মুখ করে রইল এবং তারপর যে কাণ্ডটা করল তা অভাবনীয়। একসঙ্গে দুটো টেবিল পাখা নিয়ে আসলো সে এবং সিলিং ফ্যান চালানো নিষিদ্ধ বলে ঘোষণা করল। আর এই বিবাদের পরিণামেই বোধহয় অঞ্জনা রেগে গিয়ে দুপুরবেলা তার কাজের মেয়ে বাসন্তী আর ফ্ল্যাট বাড়ির দারোয়ান নয়নকে নিয়ে পাখির বাসাটি ভেঙে ফেলল। কিন্তু ভাঙতে গিয়েই হলো বিপত্তি। বাসায় ডিম ছিল। সেই সব ডিম যখন ভেঙে ছয় ছত্রখান হলো তখন অঞ্জনারও মনে হলো কাজটা ঠিক হয়নি। কতকগুলো প্রাণের সম্ভাবনা নষ্ট করে দিল সে। নয়ন বলল, মন খারাপের কি আছে বৌদি? আমরা হাঁস মুরগির ডিম তো কিনে এনে খাচ্ছি, তাতে দোষ না হলে এতেই বা দোষ হবে কেন? অঞ্জনার বিয়ে হয়েছে মোটে 8 মাস, তারও তো একদিন বাচ্চা হবে। তাই কষ্টটা বুকের মধ্যে রইল সারাদিন। কিন্তু সেই কষ্টই ফের রাগ হয়ে ফুঁসে উঠল যখন মানুষ তার ব্যাংকের চাকরি সেরে একটু রাত করে ফিরল এবং শুনল যে পাখির বাসা ভেঙে সাফ করা হয়েছে। মানুষ ঝগড়াই পটু নয়, কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ। অভিমান তার এমনই গভীর হলো যে সে রাতে তো সে কিছু খেলোই না, পরদিন না খেয়ে অফিস চলে গেল। একটাও কথা বলল না অঞ্জনার সঙ্গে। অঞ্জনা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল যে পাখির বাসা ভাঙা তার অন্যায় হয়েছে এবং সে দুঃখিতও। মানুষ শুনল, কিন্তু ক্ষমা প্রার্থনাটি গ্রহণ করল না। মানুষ অফিস থেকে ফেরার সময় আবার বাইরে থেকেই খেয়ে এলো। বাইরের ঘরে একা শুতে লাগলো এবং অঞ্জনার সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দিল। অঞ্জনা কত সহ্য করবে? পরদিন সে সকালে উঠে গোছগাছ করে নিয়ে তার এক বান্ধবীর বাড়ি ডোভার লেনে চলে গেল। বলে গেল ওখান থেকে এসে তার বাপের বাড়ি জলপাইগুড়িতে চলে যাবে। চড়াইয়ের বাসা ভাঙার খেসারত চড়াই পাখিরা কি এইভাবেই নিচ্ছে অঞ্জনার বাসা ভেঙে? বান্ধবী মধুরার কাছে কাঁদতে কাঁদতে এইসব কথাই বলছিল অঞ্জনা। মধুরা বলল, চড়াইয়ের উৎপাত কি আমার বাড়িতেই কম? তবে আমার খারাপ লাগে না, সারাদিন তো একা একাই থাকি, ওগুলো আমাকে খুব সঙ্গ দেয়। কিন্তু ঘরদোর নোংরা করে যে, তা তো করবেই, একটু খাটুনিই বাড়ে, ওটুকু সই নিলেই হলো। অঞ্জনা সই নেওয়ার কথা ভেবেছে, কিন্তু মানুষের সঙ্গে তার অভিমানটা না মিটলে তা তো আর হবার নয়।
ওদিকে মানুষেরও মন ভালো নেই। অঞ্জনা বাপের বাড়ি চলে যেতে চাইছে। চড়াই পাখি যদি অশান্তির কারণ হয় তাহলে তো মুশকিল। মানুষ মিস্ত্রি ডেকে জানালায় জানালায় জাল লাগিয়ে দিল। আর চড়াই পাখির উৎপাতও থাকবে না, সুতরাং অশান্তিও হবে না। 3 দিন বাদে সে অঞ্জনাকে নিয়ে এলো। আসার জন্য মুখিয়েই ছিল অঞ্জনা, তাই বেশি সাধতেও হলো না তাকে। কিন্তু এসেই অঞ্জনা অবাক, বলে উঠল, এ কি, জানালায় জাল লাগানো কেন? মানুষ বলল, চড়াইয়ের পথ বন্ধ করলাম। অঞ্জনা বলল, না না, কালই জাল খুলে দিতে হবে। মানুষ বলল, সে কি? অঞ্জনা বলল, হ্যাঁ, আসুক চড়াই, করুক বাসা। মানুষ অবাক হয়ে গেল, বলল, কিন্তু পরদিনই জাল খুলে দেওয়া হলো। চড়াইয়ের আনাগোনাও শুরু হলো। মানুষ বলল, এখন চড়াইকে সহ্য করছো কি করে? মৃদু হেসে অঞ্জনা বলল, তোমারই জন্য, তুমি যে পছন্দ করো মহাশয়, একেই বলে ভালোবাসা, বুঝলে? ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে।